সকাল সকাল উঠে আজকে খুব ভালো লাগছে, কারণ বাইরে মানে উঠে দেখি বাইরে কিন্তু রোদ উঠেছে আজকে। তো অনেকগুলো ফুর্তি করে অনেকগুলো কাপড় ভিজিয়ে নিয়েছি। তো সবগুলো কাজ সেরে টাইম করে তারপরে কিন্তু কাপড়গুলো কেচে দিব, কারণ অল্প টাইম না মানে ভিজলে তো আর পরিষ্কার হবে না। অনেক কাপড় জমে গেছে এই বৃষ্টির জন্য, আর কয়েকটা কাপড় শুকিয়েও গেছে, কারণ কালকে দিনটা ভালো দিয়েছিল। তো চলো আমি এবার এক এক করে সব কাজগুলো সেরে নিই। ঘরটা ঝাড়ু দিয়ে দুয়ারটা ভালো করে ঝাড়ু দিয়ে নিই। হে হাই এভরিওয়ান, কেমন আছে সবাই? দীপিকা সরকার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করে দিয়েছি। তোমরা দেখতে পেলে তো আজকে কিন্তু মিস্টার বিছানাটা ঠিক করে নিচ্ছে, তাই ভাবলাম আমি বাইরের কাজগুলো আগে সেরে নিই। ও যেহেতু বিছানাটা ঠিক করছে, তো আমি ঘরটা ভালো করে আগে ঝাড়ু দিয়ে নিই। ঝাড়ু দেওয়ার আগে কিন্তু কতগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, আর এই যে দেখতে পাচ্ছ হাতে কতগুলো কাপড় নিলাম, সেগুলো কিন্তু ভিজিয়ে রাখা কাপড়ের বালতির উপরে রেখে দিব, কারণ এগুলো কেচে দিতে হবে আমাকে। আর ঘর সরার টাইমে এমন কার কার হাতে হয় ঘরটা ঝাড়ু দেওয়ার সময় এরকম জোরে হাওয়া দেয়, মানে সব নোংরাগুলো ঘরে চলে আসে। আবার আমার আগের থেকে এই বাড়িতেও বা আমার নিজের বাড়িতে যে ছিলাম বিয়ের আগে, তখনই আমার সাথে এমন হতো। যখন আমি ঝাড়ু দিতাম তখন উল্টা সাইডের থেকে এরকম হাওয়া দিত, সব নোংরা আবার ঘরের ভিতরে চলে আসতো, আবার আমাকে ভালো করে ঝাড়ু দিতে হতো। তো এই তো ঘর আর বারান্দাটা ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরটা ঝাড়ু দেওয়ার জন্য, কারণ রান্নাঘরের কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করা হয় না, মানে ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া। রান্নাঘরে রান্না করার সময় শুধু ভিডিও বানাই। তো ভাবলাম আজকে ঘরটা ঝাড়ু দেওয়ার সময় একটু ভিডিও করে নিই। তারপরে দেখো বারান্দাটা সরা হয়েছিল, কিন্তু সিঁড়িটা ভালো করে সরে নিই। তারপরে ভালো করে সরে নিচ্ছি। তারপর উঠানটা সরে আমি কিন্তু করবো এক্সারসাইজ করে তারপরে সব কাজ সেরে কাপড়গুলো কেচে দেবো আজকে। আর এইদিকে আমার কিন্তু এক্সারসাইজ হয়ে গেছে। এক্সারসাইজ করে আমি চলে আসলাম ডাইরেক্ট রান্নাঘরে, কারণ এতটা খিদে পেয়েছে কি করবো, আর আমার কন্ট্রোলই হচ্ছিল না খিদেটা। তাই আমি একটা আপেল নিয়ে চলে আসলাম। এবার আপেলটা কেটে তারপরে খাবো। এরকম কার কার হয়, মানে এক্সারসাইজ করার সাথে সাথে এত জোরে খিদে পায়? তোমরা কারা কারা এক্সারসাইজ করে সেটা কিন্তু এখনো অব্দি কমেন্ট করে আমাকে জানাও নেই যে তোমরা এক্সারসাইজ করো। শুধু কি আমি করি বা আমার সাথে এমন হয়? তোমরা আমাকে কিচ্ছু বলতে চাও না, আমি কিন্তু আমার সবকিছু বলে দিই তোমাদেরকে। আর তোমরা তো শুধু কমেন্ট করো, কমেন্টের মধ্যে তো নিজেদের কথাগুলো একটু বলতে পারো। আর কারো কারো যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু আমাকে একটু লিঙ্ক দিয়ে দিও, তোমাদেরও ভিডিও আমি দেখবো বা কমেন্ট করবো। তো আপেলটা আমি ভালো করে আগে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা হয়তো এতদিনে জেনেও গেছো যে আমি আপেলের খোসা খাই না বা কোনো ফ্রুটসেরই খোসা খাই না, তাই ভালো করে আমি আপেলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে ভিডিওটা একদমই স্পিড দিইনি, যেটা নর্মাল থাকে সেই নর্মাল ভিডিওই কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এই আপেলটা খেয়ে শরীরে একটু শক্তিটা বানিয়ে তারপরে কিন্তু লেগে যাবো কাজে, কারণ আজকে বাইরে সুন্দর রোদ দিয়েছে। ভালোই আছে, বৃষ্টি মনে হচ্ছে আর নামবে না। তো যাই হোক দেখাই তোমাদেরকে, এত কাপড় অনেকগুলো ভিজিয়েছে, তার মধ্যে দেখো উপরে অনেকগুলো রেখে দিয়েছে কিন্তু। তো সমস্ত কিছু এবার ধুয়ে দেবো। বসে পড়লাম কাপড় কাচার জন্য, অনেকগুলো কাপড় আছে, তাই অনেকদিন ধরে কাচা হচ্ছে না, তো তাই কোমরে একটু প্রবলেম পাচ্ছিলাম। তো মিস্টার কিন্তু ওই সাইডের থেকে আমাকে বলছিল এত কাপড় কেন ধুতে লাগে আজকে তোর। পরে আমি বললাম না, আজকে যদি না ধুই আবার যদি বৃষ্টি নেমে যায় তাহলে আবারও সে একই হবে, সব জমা করে রেখে দিতে হবে। তাই ভালো আজকেই ধুয়ে নেই, তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর অতটা গন্ধ হবে না কাপড়গুলো, যেহেতু রোদ্রে শুকালে কিন্তু একটু গন্ধ হয় না। আর এতদিন বৃষ্টিতে কাপড় ধুয়ে ধুয়ে কাপড়গুলো একদম সর্বনাশ করে ফেলেছি, তাই রোদ ওঠার খুশিতে আজকে অনেকগুলো কাপড় ভিজিয়ে নিয়েছিলাম। কিন্তু কি করব, পরে আমার হালত একদম খারাপ হয়ে গেছে কাপড় ধুতে ধুতে। দেখো কত কাপড় ধুয়ে দিয়েছি, একবারে 3 তার ভরে গেছে কাপড়ে। তারপর এদিকে চলে আসলাম, সকালে রান্না খাওয়া সব বাসনগুলো পড়ে আছে সেইগুলো ধুতে। তারপর দেখো ধোয়া হয়ে গেছে, কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেল, তাই না বলো? এগুলো ধোয়ার পরে আবার যে কত কাজ পড়ে আছে আমার। এই দেখো এদিকে কি নিয়ে আসছে লতি, চিকন চিকন লতি এনেছে কতগুলো, আর এনেছে মিষ্টি কুমড়ের মানে শাক, আর এনেছে মিষ্টি কুমড়ের ফুল আর কারকল। তো আজকে কি কি রান্না করবো সবকিছুই শেয়ার করবো তোমাদের সাথে। আর ওইটাতে কিন্তু একটা চাল কুমড়ো আছে। আরও যে সকালে পেঁপে সিদ্ধ ভাত করেছিলাম সেই খোসাগুলো পড়ে আছে, আর পেঁপে কাটলে পরে ঘরটা একদমই খিচ হয়ে যায়। তো ভালো করে এগুলো কিন্তু এবার প্লাস্টিকে ভরে রেখে দিব, না হলে জানো তো বন্ধুরা, এই পেঁপের খোসা বা যে কোনো খোসায় যদি পড়ে থাকে, আরশোলাগুলো এত অত্যাচার করে এই খোসাগুলোই খেতে থাকে আর সারা ঘরে খিচ করে ফেলে। আরশোলার অনেক অত্যাচার সহ্য করেছি, এবার ভেবেছি বাজারে গেলে একটা আরশোলার যে একটা চক পাওয়া যায়, সে চক দিয়ে দাগ দিয়ে রাখলে নাকি আরশোলাটার আশেপাশে আসে না, সেটাই আনতে হবে। কত আর সহ্য করবো বলো, প্রত্যেকটা জিনিসেই মুখ দেয়। কোনো একটা সবজি রাখতে পারি না কেটে, তারপর কোনো একটা মানে খাওয়ার জিনিস যদি একটু টাইম উতলা থাকে সেটাতেই বসে পড়ে, কোনো একটা বস্তু দেখলে ঝাঁপিয়ে আসে। আর এইভাবে তো বেশি দিন চলা যাবে না, কারণ না হলে বেমার হয়ে যাবে। তাই ভাবলাম যে একটা আরশোলার চকগুলো কিনে আনবো। আজকে কিন্তু মারাত্মক গরম দিয়েছে দেখো, তারপরে কিন্তু আমি একটু শুয়ে পড়লাম ফ্যানের নিচে, একটু রেস্ট টেস্ট করে তারপরে আবারও চলে আসলাম সবজিগুলো কাটার জন্য। দেখো ফুল দিয়ে কিন্তু বড়া করবো আজকে। আর এদিকে ডালের জন্য কালকে লাল মূলা কাটা হয়ে গেছে, মুসুরির ডাল দিয়ে সবজিগুলো দিয়ে রান্না করবো। সয়াবিন রান্না করবো, সেটা আলুটা বয়েল হয়ে গেছে, অফ করে দিলাম গ্যাসটা। এবার আগার অংশগুলো দিয়ে
গেছে, আগের অংশগুলো কেটে নেব। আর পিছনের গোড়ার দিকটা না একটু বাড়তি হয়ে গেছে ডোকাগুলো, তো এই কচি কচি ডোকাগুলো এবার কেটে নেবো আমি, যেটা ডালে দিয়ে রান্না করবো। তো অনেক সময় শুয়েছিলাম, মানে কাপড় টাপড় ধোয়ার পরে না কোমরটা একদম ব্যথা হয়ে গেছিলো, তাই ভাবলাম যদি এবার কোমরকে রেস্ট না দেওয়া যায় তাহলে আমি পরে আর কাজগুলো করতে পারবো না। এবার চলে আসলাম, শুয়ে থেকে অনেকটা শুয়েছিলাম আধা ঘন্টার মতো, উঠে এসে রান্নাঘরে লেগে গেলাম কাজে। তো অনেক কিছু আজকে রান্না করব। তো এত গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু অনেকটা মানে শরীর খারাপ লেগে যায়, তার জন্য আগে একটু রেস্টও করে আসলাম। আর কোমরটাও যেহেতু ব্যথা করছে, তাই ভাবলাম যে এত টাইম দাঁড়িয়ে রান্না করতে লাগবে, তার আগে একটু শুয়ে নিই। দেখো আমি মেকআপ আর্টিস্ট, আমার মতো অনেক মেকআপ আর্টিস্ট আছে, তো আমার ব্লগ হয়তো ওরা দেখবে জানি, কিন্তু আমি একটা কথা বলতে চাই সবাইকে, আমার যেটা প্রফেশন আছে সেটা প্রফেশনাল লাইনে, আর আমি যেটা ব্লগ করি এটা আমার পার্সোনাল ব্লগ। তো আমি এটাতে আমার লাইফের সব কিছু শেয়ার করি। আমি আমার এই ব্লগে নুন দিয়ে ভাত খাই বা পান্তা ভাত খাই সব কিছুই কিন্তু শেয়ার করি, এটাতে আমার প্রফেশনাল কোনো কিছুই জড়িত নেই। তাই অনেকে হয়তো খারাপ ভাবতে পারে বা এত কিছু শেয়ার করার কি আছে, তো আমার যেহেতু আমার এটা লাইফস্টাইল ব্লগ, তো আমি এখানে সবকিছু শেয়ার করতে পারবো। তো দেখো তোমাদের তো বলতেই ভুলে গেলাম, ওই তো ফুল কেটে নিয়েছি, সয়াবিন গুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, আর ওইদিকে মিক্স যেগুলো সবজি সব কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে টমেটো ভালো করে কেটে নিচ্ছি। টমেটো আর যে আজকে নিরামিষ করে টমেটো সয়াবিনটা রান্না করব, তো টমেটো একটু দিয়ে দিব, টমেটো দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। তো সবকিছু একবার মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিব। আর এদিকে মুসুরির ডালটা বসিয়ে দিয়েছি। আর ডালের ফেনা ফেলতে ফেলতে তো আমি একদম হরান হয়ে যাই, এত ডালের ফেনা উঠে কি বলবো। আর এত ভালো করে ধুয়ে দিই তবু এত ফেনা উঠে, মুগ ডাল আর মুসুরির ডাল এই দুটো ডাল একদম পাগল করে ফেলে আমাকে। আজকে আর তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করতে পারলাম না, শুধু ওই ততটুকু কাজই শেয়ার করতে পারলাম, সংসারের কাজকর্ম আর রান্নাতেই আজকে ব্লগটা কিন্তু শেষ করে দিব। তো এখন অবধি যারা যারা আমার ব্লগটা দেখেছো আর এখন অবধি লাইক করোনি, তো প্লিজ একটা লাইক করে দাও, সামনে দেখো লাইকের বাটনটা আছে। আর যারা যারা এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। তো আজকের ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা। আর এই ভিডিওটি যদি কেউ পেজে দেখে থাকো, পেজটিও ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই, টাটা।